বেজিংয়ের তিস্তা নিয়ে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িংয়ের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। সেই খোঁজ রাখছেন সহকর্মী বেলায়েত হোসাইন। যুক্ত হব তার সাথে। বেলায়েত, জানাবেন তিস্তা প্রসঙ্গে কি আলাপ হলো, কিছু জানতে পেরেছেন কিনা? শাফিন, একটি আশার আলো বাংলাদেশের জন্য যে তিস্তা নিয়ে অবশেষে আলোচনা হচ্ছে চীনের সঙ্গে। কারণ সকাল থেকে আমরা যেই বৈঠকগুলো দেখছিলাম প্রধান উপদেষ্টার সঙ্গে, সেই কোনো বৈঠকে আমরা তিস্তা প্রসঙ্গে কোনো কথা শুনিনি। ফলে এটি তো বাংলাদেশের মানুষের জন্য একটা হতাশার কারণ বটেই। তবে কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি সংবাদ আসলো যে প্রধান উপদেষ্টা তিনি চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে তিনি বৈঠকে বসেছেন। তিস্তা এই বৈঠকের মূল এজেন্ডা রাখা হয়েছে। বলে রাখতে চাই যে আসলে এই যে প্রধান উপদেষ্টার চীন সফর, এই চীন সফরকে ঘিরে অন্যতম প্রধান আকর্ষণই কিন্তু মানুষের এই তিস্তা। কারণ আপনি জানেন যে 2012 সালে তিস্তা নিয়ে ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা বন্টন নিয়ে যেই চুক্তি হওয়ার কথা ছিল, সেটি ভারত নানাভাবে গড়িমেশি করে বাংলাদেশকে ঝুলিয়ে রেখেছে। ফলে তিস্তা পাড়ের মানুষের যে দুর্দশাগ্রস্ত জীবন, কয়েক কোটি মানুষের পরিবার পানির নিচে বিলীন হয়ে গেছে, কয়েক কোটি মানুষের ফসলি জমি নষ্ট হয়ে গেছে, নানা ধরনের অসুবিধার মধ্যে তিস্তা পাড়ের মানুষজন রয়েছে। সেখানে 2022 সালে চীনের পক্ষ থেকে একটি মহাপরিকল্পনার প্রস্তাব দেওয়া হয় বাংলাদেশকে। সেই প্রস্তাবনার মধ্যে রয়েছে যে যেই অংশে বাংলাদেশের তিস্তার যেই অংশে বাংলাদেশ রয়েছে, সেই পাড়ে তারা উঁচু বাঁধ নির্মাণ করে দেবে, যাতে ভারত যদি কোনো কারণে পানি ছেড়েও দেয় তাহলে বাংলাদেশে বন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকবে না। কয়েক লক্ষ হেক্টর কৃষি জমি উদ্ধার হবে, পাশাপাশি সেই অঞ্চলে অর্থনৈতিক জোন সহ নানা ধরনের হোটেল মোটেল পর্যটন কেন্দ্র সহ নানা কিছু গড়ে উঠবে, শিল্প কারখানা গড়ে উঠবে এবং কয়েক লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। তিস্তা পাড়ের মানুষের এক ধরনের জীবনমান বদলে যাবে। এই যে আশার আলোটি চীন বাংলাদেশকে দেখিয়েছে, সেটি নানা কারণেই এতদিন ধরে বাস্তবায়ন করা যায়নি। বিএনপির পক্ষ থেকে বারবারই বলে এসেছিল তারা ক্ষমতায় আসলে চীনের সঙ্গে তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। আমরা যখন খবর পেয়েছি যে এর মধ্যেই যে প্রধান উপদেষ্টার চীন সফরের কথা, তখনই বাংলাদেশের মানুষের মনে এই ধরনের একটি আশার আলো উকি দেওয়া শুরু করেছে যে প্রধান উপদেষ্টা যদি চীনের প্রেসিডেন্টের সঙ্গে তিস্তা নিয়ে আলোচনা করেন তাহলে সেটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। বলে রাখতে চাই যে তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে হয়তো এই তিস্তার মহাপরিকল্পনা নিয়ে চীনের পানি সম্পদ মন্ত্রীর সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে বেজিং থেকে জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন।